ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শরৎ। আমি এখন কথা বলবো সানি দেওল, রণদীপ হুডা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি জাট। তো জাটের ট্রেলার ড্রপ করা হয়েছে এবং ট্রেলারটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো ট্রেলার দেখে এই মুভিটার গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে, গল্পটা খুবই সিম্পল। আমরা দেখতে পাচ্ছি যে একটা জমিতে ট্রেলার যেখান থেকে শুরু হচ্ছে আর কি, আম, সেখানে গরু দিয়ে আসলে চাষ করা হচ্ছে এবং সেই জমি থেকে লাশ বেরিয়ে আসতেছে। অর্থাৎ একটা গ্রাম বা একটা এলাকা যেখানে রণধীর যে ক্যারেক্টার রানাতুঙ্গা, এই ক্যারেক্টার আসলে প্রচুর দাবদাবা বা প্রচুর পাওয়ার থাকবে, পাওয়ারফুল একটা ক্যারেক্টার হবে, পাওয়ারফুল ভিলেন। সে আসলে এই যে গ্রামবাসী বা সেই এলাকার যে সাধারণ মানুষজন, তাদের উপরে অন্যায় অত্যাচার করতে থাকে। সেখানে পুলিশ বা প্রশাসন আসলে তাকে কন্ট্রোল করতে পারে না। সে নিজের ইচ্ছে মতো যা খুশি করে থাকে এবং সেখানে তার বিষয়ে কেউ আসলে মুখ খুলতেও সাহস পায় না। তো হঠাৎ করে আম এমন একদিন বা এমন এক সময় দেখানো হবে যেখানে একটা ছোট্ট বাচ্চা, সে আসলে ভুল করে হোক কিংবা সাহস করে হোক, সে মুখ খুলতেছে এবং তার উপরে কি অ্যাকশন নেওয়া হবে বা কি হবে, এই বিষয়ে কিন্তু আমরা কিছু বুঝতে পারতেছি না। তবে সেখানে যে সানি দেওলের ক্যারেক্টার আসবে এবং সে এই যে সাধারণ মানুষজন যাদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে আসলে তাদের আ বিরু তাদের হয়ে সে রুখে দাঁড়াবে কিংবা আ রণবীর হুড্ডার যে ক্যারেক্টার রানাতুঙ্গা, সেই ক্যারেক্টারের বিরুদ্ধে দাঁড়াবে, তাকে বধ করবে। তো এটাই আসলে বেসিক্যালি এই মুভিটার গল্প হতে যাচ্ছে। গল্পটা খুবই সিম্পল, কিন্তু এখানে ট্রেলারের গল্পটা কিন্তু সম্পূর্ণ রিভিল করা হয় নাই। এখানে মেগাস্টার অনেক কিছু লুকিয়ে রাখছে গল্পটাকে। খুবই কম্প্যাক্ট, খুবই ওয়েল এডিটেড একটা ট্রেলার ছিল এটা, যেখানে গল্প সম্পর্কে তেমন কোনো কিছু ধারণা দেওয়া হয় নাই। এবং এই মুভিটাতে কিন্তু অনেকগুলো ফিমেল ক্যারেক্টার থাকবে। ট্রেলারটাতে আমরা রেজিনা কাসান্দ্রাকে দেখতে পাচ্ছি, রামিয়া কৃষ্ণানকে দেখতে পাচ্ছি। তো এদের কিন্তু অ্যাকশন সিনও থাকবে। মানে এই যে ফিমেল ক্যারেক্টারগুলো, এদেরকে দিয়ে অ্যাকশনও করানো হবে, সেটাও কিন্তু মুভিটাতে থাকবে। এটা অনেক আগের আপডেট, তবে ট্রেলারটাতে সেইভাবে কিন্তু রাখা হয় নাই। তবে মুভিটাতে আমরা দেখতে পাবো এবং সেটা দুর্দান্ত লেভেলের হবে। আর বিশেষ করে জাটের যখন পোস্টার আসে তখন কিন্তু অনেকে অনেক কথা বলছে যে আসলে এমন কিছু অ্যাকশন হবে যে অ্যাকশনগুলোর মানে আগামাথা কিছুই থাকবে না। বা সেখান থেকে বলতে গেলে প্রত্যেকটা অ্যাকশন সিন আপনি দেখবেন যে একটা হিরো সে এত কিছু ভাঙচুর করতেছে, সবকিছু মানে কি বলব বরবাদ করে দিচ্ছে। তো সেখান থেকে আসলে প্রত্যেকটা অ্যাকশন সিন দেখতে বেশ ভালো লাগে এবং সেটাকে কোথাও গিয়ে মানে রিয়ালিস্টিক একটা ফিল দেওয়া হইছে। যে জিনিসটা আসলে সবাই ভাবছিল যে রিয়ালিস্টিক অ্যাকশন ফিল থাকবে না। তো সেখানে আসলে সবাইকে ভুল প্রমাণিত করছে এরা। ট্রেলারটা সত্যি দুর্দান্ত ছিল। তো এই ট্রেলারটাতে সানি দেওলের যে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টার আসলে কে বা কোথা থেকে আসতেছে বা কি কারণে সে এই ঝামেলাটাতে জড়িয়ে পড়তেছে, এইরকম কিন্তু কোনো লিঙ্ক বা কোনো কিছু দেখানো হয় নাই। একটা সিন আছে দেখবেন যেখানে আমরা বুঝতে পারতেছি যে সে জেলখানা থেকে আসে এবং সেখান থেকে বেরিয়ে এই যে এলাকা, তো সেখানে কোনোভাবে সে ইনভলভ হয়ে যাচ্ছে এখানে। আ কোনো একটা কানেকশন মেবি তার রাখা হবে। তো কানেকশনটা যদি স্ট্রং হয় এবং দর্শক সেটাকে ফিল করতে পারে, তাহলে সত্যি এখানে গল্পটা দুর্দান্ত হবে এবং দর্শক কোথাও গিয়ে এই মুভিটাকে অ্যাকসেপ্ট করবে বা দর্শকের ভালো লাগবে। তো ট্রেলারটাতে গল্প খুব একটা দেখানো হয়নি। তবে মাস এলিমেন্ট দিয়ে পুরো ট্রেলারটাকে তারা ডিজাইন করছে এবং প্রত্যেকটা সিন কিন্তু এনগেজিং ছিল, দুর্দান্ত ছিল। আর আ আমার যতটুকু মনে হচ্ছে যে সাউথের ডিরেক্টর আসলে তারা জানে যে গল্প যেমনই হোক, গল্প নরমালি হোক, সেটাকে একটা মাস মুভি কিভাবে বানাতে হয় সেটা মেবি তাদের খুব ভালো জানা আছে। যার কারণে দেখবেন সানি দেওলকে তারা এইভাবে প্রেজেন্ট করছে এবং এত মাস মোমেন্ট কিংবা রণদীপ হুড্ডা, তার এত মাস মোমেন্ট, একজন ভিলেন এত পাওয়ারফুল। তো এখানে সানি দেওল এবং রণদীপ হুড্ডা এই যে পাওয়ারফুল ভিলেন, একটা পাওয়ারফুল হিরো, তো এদের টাসেল না হলে বসে দর্শক মজা পাবে। দর্শককে মজা দিতে পারবে এই মুভিটা, আমার যতটুকু মনে হয়। মানে সত্যি বলতে অসাধারণ ছিল। এই ট্রেলারটা দেখার পর আমি পুরাই ফিদা হয়ে গেছি যে এইটা কি বানিয়েছে। সানি দেওলকে এইভাবে মেবি আমরা অনেক কম দেখছি। তবে হ্যাঁ, এবার দেখতে পাবো তার আসল রূপ। আর অপরদিকে রণদীপ হুডা, তার পারফরম্যান্স, তার লুক সত্যি অসাধারণ ছিল। তার এক্সপ্রেশন গুলো, তার ডায়লগ ডেলিভারি, জাস্ট আপনি তার ফ্যান হয়ে যাবেন। এমনিতেই সানি দেওল তার পারফরম্যান্স
খুবই ভালো বা যথেষ্ট ভালো লাগে আমার। অপরদিকে রণধীর তার পারফরম্যান্সও খুব ভালো ছিল এখানে। তাকে যেভাবে ইউজ করা হয়েছে, তার লুক কিংবা তার এক্সপ্রেশনগুলো, তার ডায়ালগ ডেলিভারিগুলো সত্যি অসাধারণ ছিল। তো এই ট্রেলারটা আমার দুর্দান্ত লাগছে। এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।